রাজধানীর ভাসানটেকে এক যুবককে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, নিহত কাউসার মৃত্যুর আগে হত্যাকারীদের নাম বলে গেলেও পুলিশ বিষয়টি অস্বীকার করছে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, আহত অবস্থায় কাউসারকে যাতে হাসপাতালে না নেওয়া যায় সেজন্য পাহারাও দিয়েছে সন্ত্রাসীরা। এদিকে এর মধ্যেই দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এস এ বাপ্পির ক্যামেরায় সুমন তানভীরের প্রতিবেদন। কাউসারের মৃত্যুর 2 ঘন্টা আগের ভিডিও এটি। কৌশলে ফোন দিয়ে মিরপুর 11 নম্বর থেকে ডেকে নিয়ে ভাসানটেকে বেধড়ক পেটানো হয় তাকে। পরে সেই অবস্থাতেই প্রায় 2 ঘন্টা পড়ে থাকে রাস্তায়। স্বজনদের দাবি, সন্ত্রাসীদের পাহারার কারণে আহত কাউসারকে কেউ হাসপাতালে নেওয়ার সাহস পায়নি। এমনকি পুলিশের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। প্রশ্ন হচ্ছে, কাদের এত দাপট? থানা পুলিশ পর্যন্ত যাদের সমীহ করে। সেদিন আহত কাউসারের পাশে থাকা তার ভাতিজা জানান, মুমূর্ষু কাউসারের জবানবন্দি রেকর্ড করেছিলেন ভাসানটেক থানার ওসি তদন্ত সাজেদুল করিম। কিন্তু মামলা নেওয়া হয়েছে অজ্ঞাতনামাদের আসামি করে। জবানবন্দি নিচ্ছে আর কি, ভিডিও করছে যে তোমার কে মারছে, বলছে যে সুমন মারছে। আর কে মারছে? এই সুমনের সাথে ফোলাফান অনেক ছিল, হেরা মারছে। কি জন্য মারছে? সত্যি কইরা সব অঙ্গ হাতুর মতো বানাই লেছে, বাইরে হাড় যে ভাঙছে, বুকের পাতি যে ভাঙছে, ফুললে এমনই আছে, শ্বাস নিতে পারতেছে না। কাউসারের সহোদরদের দাবি, তার ভাইকে যারা পিটিয়েছে, হাজার চেষ্টার পরও মামলায় তাদের নাম নেয়নি পুলিশ। তখন আমার ভাই নাকি বলছে যে সুমন ভাই আমাকে ছেড়ে দেন, আমার পাউডার যখন ভাঙিয়ে দিচ্ছেন, আমার এবার মতন মাফ করে দেন। সুমন শুনে নেই, মাইরা ও আবার 3টা হাতে নিচে ফেলাইছে, মারছে। সুমনের মাঝে পিস্তল, আমি ওইখানে কিভাবে যাবো? বলতে যাই আসবো, তারই বাইরে ফেলাইবো সুমনে। সুমনই পুলিশ আনছে, মানে সুমন আর এক কথা পুলিশ পালে, পুলিশ ওরা ভ্যানে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাবো। পুলিশ ওই দায়িত্ব পালন না করে তারা এটা ফালা দিয়ে 3 নম্বর মাথা। ওর সাথে কি করছে, 2টা চাপাটি আর কি জানি দিয়া পুলিশের হাতে উড়াই দিচ্ছে। পুলিশ তারপরে এখানে নিয়ে আয়না, ওইখানে প্রায় 2 ঘন্টা ছিল পুলিশ, ওরা নিয়ে মেডিকেল নিয়ে নেই, ওইখানেই ছিল। কিন্তু আজও আমরা এই জবানবন্দি দাঁড়া গেছে, এখনো পাই না। উনি বলতেছে এগুলো ডিএড হয়ে গেছে, এগুলো নাই। তবে মৃত্যুর আগে কাউসারের কোনো জবানবন্দি রেকর্ড করা হয়নি বলে দাবি পুলিশের। তবে বাদী বলার পরও কেন আসামিদের নাম উল্লেখ না করে মামলা নেওয়া হলো, সে বিষয়ে কোনো সুস্পষ্ট উত্তর মেলেনি। 2 ঘন্টার বেশি জীবিত ছিল। কতক্ষণ জীবিত ছিল? 2 ঘন্টার বেশি ছিল তো। আপনারা এর ভিতরে তার স্টেটমেন্ট নিলেন না? কিভাবে নেব? এখানেই তো 2 ঘন্টা, মানে এখান থেকে যখন নিয়ে গেছে তখন এখানে অনেক প্রচুর লোক, ওরে পাবলিক দিয়ে অটোতে না সিএনজিতে নিয়ে গেছে। তবে এরই মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আলমগীর ও পিচ্চি সুমন নামে এই দুজনই সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। সুমন তানভীর, 71, ঢাকা।